নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ দেখো আমাদের গাছে ডাব পেরেছে। তাই আমি ভাবলাম ডাব যখন পেয়েছি, ঘরে চিংড়ি মাছও আছে, তাহলে ডাব চিংড়ি করি। তাই সুন্দর দেখে একটা ডাব নিয়ে আসলাম। ঘরে ডাব চিংড়ি আছে, ডাব পেয়েছি, কোনো কথাই নেই। তাই আমি ডাবটা ধুয়ে মুছে নিয়ে এসেছি। এবার আমি ডাবটা সুন্দর করে কেটে নেব। মুখটা সমান করে না কাটলে আবার ঢাকা যাবে না, তাই আমি সমান করে মুখটা কেটে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ডাবটা কেটে নেব। কেটে নিয়েছি দেখো ডাবটা সমান করে। আর এই ডাবে নারকেল নেই বলে আমি অন্য ডাব থেকে নারকেল নিয়ে এটা বেটে নেব। এবার আমি ডাব প্রস্তুতের জন্য মশলাগুলো বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবার নারকেল বাটার সাথে ওই পোস্ত বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা মিশিয়ে নেব। একটু ডাবের জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু ডাবের জল। ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নেব, কোনো রকমে। খুব বেশি ভাজবো না, কারণ ডাবের ভিতরে রান্না হবে। মশলা ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি গোটা জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার ওই মিক্স করা মশলাগুলো দিয়ে দেবো। নারকেল, সর্ষে বাটা, পোস্ত বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। একটু ডাবের জল, নুন, হলুদ, একটু কালারটার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু সময় রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে, কিছু অল্পক্ষণ রান্না করে নিয়েছি। এবার সবগুলো চিংড়ি মাছ আমি ডাবের ভিতরে ঢোকাবো। ঢুকিয়ে মুখটা ভালো করে আটকে দেবো। দেখো সব ঢুকিয়ে নিয়েছি, ডাবের ভিতর ভরে নিয়েছি। এবার আমি মুখটা বসিয়ে আটকে দেবো। মুখটা আটকানোর জন্য আমি আটা ছেনে নিয়েছি। আটা দিয়ে ভালো করে আটকে দেবো, যাতে কোথাও দিয়ে ভাপ বের না হতে না পারে। ভালো করে আটকে দিব চারিদিকে। ডাবের ভিতরে চিংড়ি মাছটা তো রান্না হবে, ভাপ বেরোলে হবে না, তো সুন্দর করে আটকে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে ডাবটা। এবার এটাকে গ্যাসের ওপর বসিয়ে দেবো। 30-40 মিনিট মতন রান্না করে নেব আমি, তার মধ্যেই হয়ে যাবে। 30-40 মিনিট এই গ্যাসেই এভাবে রান্না হবে। ভিতরে শব্দ হচ্ছে, টক টক করে ফুটছে, চিংড়ি মাছ টকবক করছে। এবার দেখো হয়ে গেছে কত সুন্দর। খুলে দেখি কেমন হয়েছে, দেখা যাক কি হয়। এই দেখো, এই দেখো সুন্দর হয়েছে। ভিতরে ঘ্রাণও আসছে সুন্দর। এবার আমি একটা সুন্দর থালায় ঢেলে নেব। তার মধ্যে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকো সব সময়। এ দেখো সবগুলো চিংড়ি মাছ আমি বের করে নিয়েছি। কি সুন্দর হয়েছে চিংড়ি। ডাব চিংড়ি একদম রেডি। বন্ধুরা তোমরা চলে এসো, গরম গরম ডাব চিংড়ি। ভালো থেকো বন্ধুরা, সব সময় পাশে থেকো।